সার নির্যাস, সার কথা, সার অংশ হচ্ছে সব কিছুই আমাদেরকে বার্তা দিয়ে যায়, তোমার একদিন লয় হবে, হচ্ছে, তোমার একদিন ক্ষয় হবে, হচ্ছে, প্রস্তুতি নাও, পথ বদলাও মুসাফির, সামনের দিনের জন্য প্রস্তুতি নাও। এমন মানুষ তুমি হইও না, এমন মুসল্লি, এমন এলাকাবাসী, এমন এলাকার কোনো নাগরিক তুমি হইও না যে তুমি মসজিদে এলান হয় অথচ তোমার চেহারা ইমাম সাহেব চিনে না। এমন মানুষ আপনি হয়েন না যে আপনি এই মসজিদে কোনোদিন একদিন এসে সিজদা করতে পারলেন না আল্লাহকে। ইমাম সাহেব আপনার বাতলিয়ে দেওয়া মুখস্থ প্রেসক্রিপশন পাঠ করে এলান তো করে, কিন্তু সেই ব্যক্তিটাকে চেহারা কি, অবয়ব কি, বডি স্ট্রাকচারটা কেমন, তার রূপ কেমন, আকার আকৃতি কেমন, এমন ধারণা ইমাম সাহেবের স্মৃতিতে তার চিত্র নাই। যদি এমনটা হয়, এই মানুষের মতো কপাল পোড়া মানুষ দুনিয়াতে আর একটাও নাই, একটাও নাই, একটাও নাই। ইমাম তার চেহারা চিনে না, কে মারা গেল ইমাম জানে না, কত বড় নালায়েক হলে, নরাধম হলে মানুষ এমন এই খারাপ জীবন উপভোগ করতে পারে। মসজিদের সাথে যদি সম্পর্ক না থাকে, ইমাম আপনাকে চিনবে কিভাবে? ইমাম তো 5 বেলায় এখানে থাকার চেষ্টা করে, গ্যাপ হয় আপনার, আসেন অথবা আসেন না, সুসম্পর্ক স্থাপন করেছেন অথবা করেন নাই। ইমাম যদি জানাজার দিন আপনার চেহারা না চিনে, ইমাম যদি মৃত্যুর এলান দেওয়ার সময় আপনার চেহারা না চিনে, আপনার মতো অযোগ্য নালায়েক পৃথিবীতে আর একজন হতে পারে না। কথাগুলো কি রাগ করতেছেন আপনারা? বাস্তবতা আছে না নাই বলেন? দুঃখের সাথেই বলছি, অত্র জনপদে বসবাস করবেন, ইমাম আপনার চেহারা চেনে না, তার অর্থ হচ্ছে আপনি নামাজ পড়েন না, তার অর্থ হচ্ছে আল্লাহর কুদরতি পায়ে 5 বেলার 1 বেলাও আপনি সিজদা করেন না, জুমার দিন পর্যন্ত মসজিদে আসে না, এমন মানুষ আছে না নাই? আর অনেকে তো আমরা মানত করেছি যাব ওই মুহূর্তে যখন ইমামের লেকচার শেষ হবে, যখন সব শেষ হবে, খুতবা শেষ হবে, আল্লাহু আকবার বলে যখন ইমাম হাত বাঁধবে, ওই সময় মসজিদে যাবো। এত আগে যাওয়ার দরকার কি আছে না নাই? আরে আপনি, আমি, আমরা সকলে তো সেই কবর পথের যাত্রী। তৈয়ার হতে হবে, প্রস্তুত হতে হবে। সেই দিনের জন্য যদি প্রস্তুতি না থাকে, আপনার মতো আমার মতো কপাল পোড়া তো আর কেউ হতে পারে না। শয়তানের ওয়াসওয়াসায়, তাড়নায় তাড়িত হয়ে সেই রবকে ভুলেছি, যে রব আমাকে হাত পা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, ব্রেন দান করেছেন, কিভাবে 2 পয়সা বেশি ইনকাম করা যায়। সেই রব আপনার আমার দোকানের মধ্যে কাস্টমারের সিরিয়াল ধরিয়ে দিয়েছেন। সেই রবকে, যে রব আমাকে দোকানে বরকত দিলেন, ব্যবসায় বরকত দিলেন, 5 বেলার রব ডাকেন, হাইয়া আলাস সালাহ, বরকত তো আমি দিলাম, মসজিদে আস না, আমাকে একটু সিজদা করস না। সেই রবকে যদি আমি ডাকার পরে মসজিদে এসে কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে না পারি, আমার মতো অকৃতজ্ঞ, নাদান, নাশকর বান্দা আর একজন হতে পারে না। ব্যবসায় বরকত দান করেন কে? আল্লাহ। আপনাকে যে আমি মসজিদে আনতে পারি না, আপনার যে 1000টা ওজর আপত্তি, আপনাকে তো সেই রব সৃষ্টি করেছিলেন, ঈমানের পরীক্ষা এক্সাম নিয়েছিলেন তখনই, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই? রবের অর্থই হচ্ছে যিনি 0 থেকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিপালন করেন। আল্লাহু আকবার। শুরু থেকে শেষ পর্যন্ত না চাইতেই যিনি প্রতিপালন করেন তাকে বলা হয় রব। সেই রব সেদিন স্বীকৃতি চেয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই? উচ্চ কণ্ঠে সকলে আমরা রূহের জগতে বলেছিলাম, বালা, অবশ্যই আপনিই তো আমাদের রব, আপনিই আমাদের রব। এইভাবে স্বীকৃতি দিয়েছিলাম। সে রব পৃথিবীতে পাঠালেন, রবকে ভুলেছি, রবের কাজ যা করার, যা হুকুম ছিল মানিনি, পালন করিনি। দুনিয়া কামানোর জন্য, সংসারকে সাজানোর জন্য, চাকচিক্য করার জন্য সব করেছি। যে রব আমাকে এত কিছু দিলেন, সেই রবকে সিজদা করতে পারি নাই। একদিন এলান হয়ে যায়, অমুক সাহেব আর নাই, এতটার সময় ইন্তেকাল করেছেন, অথচ ইমাম আপনাকে চিনে না, মুয়াজ্জিন আপনাকে চিনে না, মসজিদের যারা দায়িত্বশীল তারা আপনাকে চিনে না, চেহারা দেখলেও চিনে না। কতটা নাফরমানিতে আমার জীবনকে গুজার করেছি। মসজিদের কেউ যদি আপনাকে না চিনে, তার অর্থই হচ্ছে আপনি নামাজ পড়েন না। কথা বলতে হবে, ঠিক কিনা? অথচ পাশাপাশি যারা বসে আছে, একজন আরেকজনকে সালাম ফিরাতেই দেখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে কাকে সালাম দিলাম? আপনার ডান পাশে যিনি আছেন
তাকে সালাম দিয়েছেন, ফেরেশতা যিনি আছেন তাকে সালাম দিয়েছেন, জিন্নাত যারা আছেন তাকে সালাম দিয়েছেন, আপনার ডান পাশে ইমাম যাদের আছে তাকে সালাম দিয়েছেন, বাম পাশে যার ইমাম আছে তাকে সালাম দিয়েছেন। এই যে একজনের ফেস টু ফেস পরিচিতি, এজন্যই তো মসজিদকে জামে মসজিদ বলা হয়। যেই মসজিদ, যেই সিজদার স্থান গোটা এলাকার মানুষকে সম্মিলিত করে, একসাথে করে, একত্রিত করে, সেই জায়গাকে বলা হয় জামে, অর্থাৎ একত্রকারী, একসাথে যোগকারী, একত্রে মিলিয়ে দেয় যেই জায়গা, সেটাকে জামে মসজিদ বলা হয়।